নমস্কার, অঙ্গনার অঙ্গনের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে কাব্যে দেবতার আরাধনা করা হয়, দেবতার মহিমা কীর্তন করা হয়, তার মাহাত্ম্যের বর্ণনা করা হয়, সেটি হচ্ছে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যের বিভিন্ন ধারা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মনসা মঙ্গল কাব্য। যে মনসা মঙ্গলে আরাধ্যা দেবী হচ্ছেন দেবী মনসা, যিনি সর্পদেবী। মূলত তিনি অনার্যদের দেবী। এই মনসা দেবীর কথা এবং বেহুলা লক্ষিন্দরের কাহিনী সমস্ত কিছু নিয়েই এই মনসা মঙ্গল কাব্য। আজ ঠিক এই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সাথে যিনি স্টুডিওতে সম্পৃক্ত হয়েছেন, তিনি আপনাদের সকলের পরিচিত মুখ। একদিকে তিনি যেমন কলেজ শিক্ষিকা, অন্যদিকে দূরদর্শনের পর্দায় আপনারা প্রায়শই তাকে দেখেছেন, এবং অন্যদিকে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বটে। রয়েছেন আমাদের সাথে আমাদের অলকা নন্দা চৌধুরী। নমস্কার দিদি, স্বাগত তোমাকে। অনেকদিন পর আবার তোমার সাথে দেখা। কেমন আছো বলো? এই তো চলছে চলছে, ভালো মন্দে মেশানো আমাদের জীবন চলছে। দিদি, যে বিষয়টি নিয়ে আমাদের আজকের এই আলোচনা পর্ব, তোমার কাছ থেকে অনেক কিছু জানবো। প্রথমে মনসা মঙ্গলের আগে একটু জানতে চাইব এই যে মঙ্গল কাব্য, সেই মঙ্গল কাব্যের পটভূমিকাটি। হ্যাঁ, দেখো, আমাদের বাংলা সাহিত্য সেটাকে মানে তিনটা ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে আদি বা প্রাচীন যুগ, তারপরে হচ্ছে মধ্যযুগ, তারপরে আধুনিক যুগ। মোটামুটিভাবে 1800 সনে যখন ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হলো, তখন থেকে আধুনিক যুগটা শুরু হয়েছে। সেটা তো এখনো পর্যন্ত চলছে। আর তার আগে ছিল মধ্যযুগ, তারও আগে ছিল প্রাচীন বা আদি যুগ। এখন মধ্যযুগের সময়কালটা বেশ বড়। তা সেটা মোটামুটিভাবে দ্বাদশ শতাব্দী থেকে শুরু করে তারপরে চললো সেটা প্রায় সপ্তদশ শতাব্দী পর্যন্ত সময়কাল। তা এই যে আমি যেটা বললাম যে মধ্যযুগ, এই মধ্যযুগের প্রথম 200 বছর সময়কালটাকে কিন্তু বলা হয় যে একটা নিষ্ফলা যুগ। মানে ওই সময়টায় সেভাবে শিল্প, সাহিত্য চর্চা এগুলো কিছুই হয়নি। তার কারণ হচ্ছে সেখানে তুর্কি আক্রমণ হয়েছিল, এবং আক্রমণ হওয়ার পর বাংলাদেশে যখন বিদেশি শাসকরা এলো, স্বাভাবিকভাবেই সেখানকার জীবনযাত্রা, সমাজচিত্র, তাদের ধর্মীয় রাজনৈতিক জীবন সব কিছু পাল্টে গেল। তো এই মানে পরিবর্তনের কারণে নানা রকমের সমস্যা দেখা দিয়েছিল, এবং এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য মানে মানুষ চিরকাল তো তাই করেছে যে যখনই আমরা যে সমস্যায় পড়ি, আমরা চেষ্টা করি যে তার থেকে আমি বাইরে বেরিয়ে আসব, এবং সেই বাইরে বেরিয়ে আসার জন্য নানা রকম পন্থা পদ্ধতি এগুলো আমরা গ্রহণ করি। তা এক্ষেত্রে দেখা গিয়েছিল যে যে সমস্যায় পড়েছিল সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য যে আমি কার কাছে যাব, যেটা দেবনির্ভরতা। এবং এই দেবনির্ভরতা মানেই হচ্ছে যে আমি যা পারছি না, দেবতা আমাকে সেটা করে দেবেন। তা এই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই নির্ভরশীলতা, তো দেবতার উপরে নির্ভরশীলতা এটা তো চিরকালই ছিল। তো সেইখানে দেখা গিয়েছিল যে সমস্যাগুলো, সেটা যেমন এই যে বললাম যে সমাজ জীবনে একটা অস্থির পরিবেশ তৈরি হয়েছিল, এই ব্যাপারগুলোর সঙ্গে পাশাপাশি আমাদের মানে বাংলাদেশের যে প্রাকৃতিক আবহাওয়া যেটা, সেটার সঙ্গেও কিন্তু এগুলোর একটা সম্বন্ধ ছিল। যেমন একটা কথা বলি যে বাংলাদেশ তো হচ্ছে মানে একটু জলজ, মানে নদীমাতৃক দেশ। তো সেইখানে সাপের উপদ্রব একটা বিশাল একটা মানে সমস্যা ছিল মানুষের। আজকের মতন তার ইনজেকশন দেওয়ার ব্যবস্থা ছিল না। অতএব মানুষ ওই ওঝা, তারপরে বদ্যি, তারপরে কোনো দেব বা দেবী যিনি আমাদেরকে এই সাপের হাত থেকে রক্ষা করবেন। এবং এভাবেই মানে মনসার যে চিত্র সেটা এসেছিল, যে দেবী মনসাকে কল্পনা করা হলো, তিনি হচ্ছেন সর্প দেবী। এই মনসা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশে তাই নয়, এটা কিন্তু আমরা যদি দক্ষিণ ভারতে যাওয়া যায়, সেখানে দেখা গেছে মঞ্চাম্মা বলে ওরা
একজন সাপের দেবীর মানে আরাধনা করে, সেই মঞ্চাম্মা আমরা ধরে নিতে পারি মনসাই। হ্যাঁ, তো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এইভাবে ছড়িয়েছিলেন। তো মঙ্গল কাব্যগুলো কিন্তু মূলত ওই যে যে সমস্যা থেকে বাঁচার জন্য কোনো না কোনো দেবীর কথা কল্পনা করেছেন, সেই দেবীদের বন্দনা গান করার জন্যই কিন্তু এই কাব্যগুলো তৈরি হয়েছিল। প্রথমে মুখে মুখে, তারপরে তার একটা লিখিত রূপ আমরা দেখতে পেয়েছি। এখন মঙ্গল কাব্য কেন নাম হলো সেটাও কিন্তু তুমি বলতে পারো, জিজ্ঞেস করতে অবশ্যই। মানে আমরা এক কথায় বলতে পারি কাকে বলে মঙ্গল কাব্য, কাকে বলে। তা সেইখানে বলা যেতে পারে যে অনেকগুলো কারণ বলা যায়, যে মানে কোনটা সঠিক সেটা বলা যায় না, কিন্তু আলোচনা রয়েছে। যেমন একটা হচ্ছে যে এক মঙ্গলবারে সেটা শুরু করা হতো গাওয়া, আর পরের মঙ্গলবার পর্যন্ত সেটা চলতো। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে মঙ্গল রাগে ওটা গাওয়া হতো, মানে এই যে মঙ্গল কাব্যের যে মানে পদ্যের আকৃতিতে যেটা লেখা হয়েছে সেটাকে মঙ্গল রাগে গাওয়া হতো, অতএব সেটা হতে পারে একটা মঙ্গল কাব্য নামকরণের পেছনে। আরেকটা ব্যাপার যে সাধারণভাবে আমাদের মানে দেবতার কাছে আমাদের প্রার্থনা কি, সকলের মঙ্গল করো। হ্যাঁ, আমি যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে উদ্ধার করে আমার মঙ্গল করো। তো সেই কল্যাণ অর্থে সেটাও একটা ব্যাপার যে মঙ্গল কাব্য হয়তো সেই কারণে নামকরণ করা হয়েছে। আর ওই সময়ে যেটা বললাম যে একটা মানে প্রলম্বিত সময়, যে তুর্কি আক্রমণের পরবর্তীকালে 200 বছর যে অশান্তি, যে যন্ত্রণা চলেছিল, তারপরে যখন ধীরে ধীরে সমাজ ব্যবস্থাটা মোটামুটি একটা সুস্থিত জায়গায় এসে পৌঁছেছিল, তখন প্রত্যেকেই কিন্তু যার যার মতন করে এক একজন দেবদেবীর কল্পনা করেছেন এবং এক এক রকম মানে কাব্য লেখা হয়েছে। সবগুলোরই মূল উদ্দেশ্য কিন্তু সেটাই, যে মঙ্গল হোক, কল্যাণ হোক। তো সেই কারণেও সেটা একটা মঙ্গল কাব্য। একদিক থেকে মঙ্গল সূচকই আমরা বলতে পারি, মঙ্গল কিছু, আর বিপরীত দিক থেকে অমঙ্গল। অমঙ্গলের চিন্তা করতে করতে যেন কোনো কিছু অমঙ্গল না হয়, সব ভালো থাকে, সেই জন্য এই ধরনের মঙ্গল কাব্যগুলোর রচনা। এবার যদি মনসা মঙ্গলে আমরা চলে আসি, আমরা দেখেছি বিভিন্ন ধারা রয়েছে, সেই ধারাগুলো কিভাবে ব্যাখ্যা করব? এখন মানে মনসা মঙ্গল না, ওই যে বললাম যে দক্ষিণ ভারত, সেখানেও কিন্তু মনসা দেবীর কথা আছে, যাকে মঞ্চাম্মা বলা হয়েছে। তো ঠিক ওই রকম একটা মানে বিস্তৃত অঞ্চল জুড়ে মনসাকে দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। তো সেখানে যেমন আমরা এখন যেটাকে পশ্চিমবঙ্গ বলছি, সেই সময় সেটাকে রাঢ় বঙ্গ বলা হতো। তো রাঢ়ের একটা ধারা ছিল, মানে রাঢ় অঞ্চলে মনসা যেভাবে কল্পনা করা হয়েছে বা মনসার যেভাবে বন্দনা করা হয়েছে, সেইটা হলো রাঢ়ের ধারা। তারপরে আরেকটা হচ্ছে যেটাকে আমরা পূর্ববঙ্গীয় ধারা বলছি, সে তো আমরা জানি এখন যেটাকে আমরা বাংলাদেশ বলি, সেই বাংলাদেশ অঞ্চলে যেভাবে মানে মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে বা দেবীর কল্পনা করা হয়েছে, সেটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে যেটাকে আমরা বলি কামরূপের ধারা। কামরূপ মানে আসামের পূর্ব নাম ছিল কামরূপ। তো কামরূপটা মানে এখন যেটাকে আমরা আলিপুরদুয়ার বলছি, সেই আলিপুরদুয়ার দিয়েই কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকতে হয়, ট্রেনে যখন যাই আমরা সেভাবেই। তো ওই আলিপুরদুয়ার এবং তরাই অঞ্চল যেটা, সেইটাকে বলা হচ্ছে, সেই অঞ্চলের যারা মানে রচনা করেছেন তাদের যে রচনার যে ধারাটা, সেটাকে বলা হচ্ছে কামরূপের ধারা। তো মোটামুটি ভাবে এই তিনটা ধারাই কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল এবং মানে প্রচুর জনপ্রিয় কবিরা রয়েছেন যারা এই মঙ্গল কাব্য মানে মনসা মঙ্গল লিখেছেন। এখন মনসা মঙ্গল আমরা মুখে বলি, কিন্তু অধিকাংশই হচ্ছে সেগুলোর নামকরণ হচ্ছে পদ্মা পুরাণ। হ্যাঁ, পদ্মা পুরাণ। সেটারও কারণ হচ্ছে কারণ মনসার আরেক নাম হচ্ছে পদ্মাবতী। তো সেই অর্থে যা মানে পদ্মাকে নিয়ে যে পুরাণ গ্রন্থ রচিত হয়েছে, সেইটা হলো পদ্মা পুরাণ। আচ্ছা দিদি, এই যে বিভিন্ন ধারাগুলোর কথা তুমি বললে, এই ধারাগুলোর মধ্যে মানে পার্থক্যগুলো কোন জায়গায়? হ্যাঁ, এইটা একটা ব্যাপার যে মোটামুটি ভাবে মানে অনেক মঙ্গল কাব্য তো লেখা হয়েছে, মনসা মঙ্গল ছাড়াও কিন্তু চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, হ্যাঁ, বা শিবায়ন, এরকম সব নাম দিয়ে ষষ্ঠী মঙ্গল, নানা ধরনের। কারণ একটা জিনিস জানবে যে যখন একটা কিছুর প্রচলন শুরু হয়, তখন কিন্তু পাশাপাশি সময়কালে এটা নিয়েই চর্চা চলতে থাকে। তো সেটাও মানে এরকম ভাবে হয়েছে।
কিন্তু সাধারণভাবে সব মঙ্গল কাব্যেরই এগুলো যেগুলো বললে সেগুলো মঙ্গল কাব্যের বিভিন্ন ধারা, বিভিন্ন ধারা, মানে এই যে চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, এক একজন দেব বা দেবীকে নিয়ে সেটা করা হয়েছে। তা কিন্তু প্রত্যেকেরই মঙ্গল কাব্যের একটা মানে বিশিষ্ট লক্ষণ রয়েছে। সেই লক্ষণটা হচ্ছে যে মঙ্গল কাব্যের 4টা ভাগ থাকবে। তো সেই 4টা ভাগের মধ্যে যেটাকে আমরা একদম প্রথমেই বলবো সেটাকে হচ্ছে যে গ্রন্থ উৎপত্তির কারণ। এটা মানে করাই হতো, যিনি লিখবেন তিনি মানে সেটা প্রথম অংশেই যে আমি কেন এই গ্রন্থটা লিখলাম, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যেত যে তারা ওটা প্রচার করতেন যে দেব বা দেবীর স্বপ্নাদেশ পেয়ে আমি এটায় হাত দিয়েছি। হ্যাঁ, এটা হয়তো একটা ওই মানে হতে পারে যে নিজেকে প্রচার করার একটা চেষ্টা, যে স্বয়ং দেবী আমাকে আশীর্বাদ করেছেন বা বলেছেন, তার জন্য আমি এটা লিখছি। আর তার মধ্যে একটা জিনিস থাকতো যেটাকে বলা হতো আত্মপরিচয়, মানে কবি নিজের পরিচয়টা দিতেন, কোথায় বসবাস করতেন, কিভাবে তার এই ভাবনা এলো, মানে কবি পরিচিতি যেটাকে বলে। তারপরে আসে বন্দনা অংশ, অর্থাৎ যাকে নিয়ে লেখা হচ্ছে মঙ্গল কাব্য সেই দেব বা দেবীর বন্দনা। এখানে একটা কথা বলা দরকার যে এই বন্দনা অংশটা খুব মানে সকলের কাছেই এটা একটা বিস্ময় জাগায় যে ওই সময়ে যে কোনো দেবদেবী শুধু মানে আমাদের হিন্দু ধর্মের ছাড়া অন্য ধর্মের, ইসলাম ধর্মের মানে পীর পয়গম্বর এদেরকেও বন্দনা করা হতো। মানে এতটাই অসাম্প্রদায়িক একটা মনোভাব তখন ছিল। তো সেটা গেল একটা, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এতগুলো বছর আগে সেই সময় দাঁড়িয়ে সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা ঘোষণা করছিল এই কাব্যগুলো। ঠিক, মানে তারপরে আসে মানে মঙ্গল কাব্যের আর দুটো খণ্ড যাকে বলে, একটা হচ্ছে দেবখণ্ড আর একটা হচ্ছে নরখণ্ড। এখন দেবখণ্ডটা হচ্ছে যে যে মঙ্গল কাব্যটি মানে লেখা হচ্ছে সেই দেব বা দেবী তিনি কি চান, তিনি চান মর্তধামে আমার পুজো প্রচলিত হোক, হ্যাঁ, আমি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবো। তো সেই আকাঙ্ক্ষা তার কি করে শুরু হলো, তারপরে তিনি কি করলেন, কি কৌশল তিনি নিলেন, সেইগুলো হচ্ছে দেবখণ্ডের বর্ণনার বিষয়। সেটা কি পুরোটাই স্বপ্নাদেশে যেটি তিনি বলছিলেন সেই বিষয়টাকে কেন্দ্র করেই হয়তো? হ্যাঁ, মানে স্বপ্নাদেশ তো যিনি লিখছেন তিনি বললেন, মানে তা আমি স্বপ্নাদেশ পেয়েছি, আমাকে দেবী বলেছেন আমি যেন দেবীকে নিয়ে বা দেবকে নিয়ে আমি যেন গ্রন্থ রচনা করি। কিন্তু দেবখণ্ডের মধ্যে বর্ণনা হবে যে এই দেবী বা এই দেবতা তিনি কি করে মর্তধামে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেলেন। তার একটা বর্ণনা মঙ্গলে আমরা পাই সেই চাঁদ সওদাগরের সেই কাহিনী। আর তারপরে আসবে নরখণ্ড, অর্থাৎ কিনা ওই দেবতা বা দেবী তিনি কোনো একটা স্ট্র্যাটেজি নিলেন যে আমাকে যদি মর্তধামে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেতে হয় তাহলে কিছু করতে হবে আমাকে, এবং সেইটা করার জন্য তিনি যে উপায়টা অবলম্বন করলেন সেই বর্ণনাটা থাকবে নরখণ্ডের। এক কথায় প্রচার, একদম প্রচারের সেই বিষয়টা। এইটাতে আরেকটা কথা বলা দরকার যে যে সময়কালটার কথা আমি বললাম যে মধ্যযুগের মাঝামাঝি সময়টা, সেই সময়ে মানে বৈদিক দেবতা, যেমন বিষ্ণু, মহেশ্বর, ব্রহ্মা, এরা হচ্ছেন বৈদিক দেবতা। এবারে বৈদিক দেবতাকে ছাড়াও সাধারণভাবে দেখা যায়, দেখবে ঘর গৃহস্থালিতে এমন অনেক পুজো প্রচলিত হয়, এমন অনেক নিয়ম বা ব্রত পালন করা হয় যেগুলো হয়তো শাস্ত্রে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এখানে একটা জাতে ওঠার ব্যাপার রয়েছে। সেটা কিরকম, যে লোকে দেখবে খুব বড় কেউ মানে আত্মীয় থাকলে প্রচার করে যে অমুক কিন্তু আমার এই হয়, সেটা ওইখানেও দেখা গিয়েছিল যে এই যে মানে সার্বিকভাবে তুর্কি আক্রমণের কারণে সামাজিক জীবনে মানে ধর্মনৈতিক রাজনৈতিক যে অস্থিরতা চলছিল, তখন মানুষ কি করছিল, তাদের যে পুজো বা তাদের যে মানে আকাঙ্ক্ষা সেগুলো ঘরের মধ্যে তারা সীমাবদ্ধ রেখেছিল, এবং এই ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখতে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে নয়, বরং তাদের নিজেদের মতন করে যে দেবদেবীকে তারা সৃষ্টি করেছিলেন তাদের পুজো হতো। এখন এই জায়গাটায় ব্যাপারটা হলো কি, দেখা গেল যে সামাজিক জীবনে যারা ব্রাত্য, যারা শ্রমজীবী মানুষ, হ্যাঁ, একেবারে সাধারণ মানুষ, তারা তাদের মতন করে পুজো করছে। তাদের মানে পুজোর মন্ত্রও কিন্তু সংস্কৃত নয় বা বেদে তাদের কোনো উল্লেখ নেই। তো সেভাবেই কিন্তু বলতে পারো যে মনসাও কিন্তু সেভাবেই সৃষ্টি হয়েছে। এখন যদি মনসাকে
মানে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেতে হয়, তাহলে তাকে যে করেই হোক বোঝাতে হবে যে আমিও বৈদিক দেবতাদের সঙ্গে সম্পর্কযুক্ত। অতএব কি হলো যে মনসা যখন মোটামুটিভাবে গ্রামাঞ্চলে বিশেষ করে জেলে সম্প্রদায়ের মধ্যে তার প্রচলনটা ছিল, জেলে সম্প্রদায়ের মানুষরা তার পুজো করত লুকিয়ে। তার কারণ হচ্ছে লুকিয়ে, ওই যে একটা হচ্ছে যে রাজনৈতিকভাবে তারা সেটা পাবে না, অতএব তারা লুকিয়ে করছিল, এবং সেটা হয়ে গিয়েছিল নারী কেন্দ্রিক। কারণ কি, ঘরের ভেতরে আমার পরিবারের কল্যাণ কামনায় মহিলারাই কিন্তু যা পুজো যা করে সেটা তার মতন করে, এই ব্রতগুলো কিন্তু ওইরকমই, যে পাঁচালী বলা হচ্ছে, পাঁচালী খুব সহজ সরল ভাষায় বলা হচ্ছে, সেখানে মন্ত্রের কোনো ব্যাপার থাকে না। তো এটাও তাই হয়েছিল, যে এই যে যাদের কথা আমি বললাম, মনসা বা ষষ্ঠী বা অন্নদা, এরা প্রত্যেকেই কিন্তু ওইরকম ভাবেই তৈরি হয়েছিলেন। কিন্তু এর পরে দেখা গেল যে নিচুতলায় যারা রয়েছে তারা চাইছেন যে আমাদের দেবতাকেও মানে উচ্চবিত্তরা যাতে গ্রহণ করে। অতএব তারা কি করলেন, প্রচার করলেন যে মনসা যেমন তেমন কেউ নন, তিনি হচ্ছেন শিবের কন্যা, শিবের মানস কন্যা। তার মায়ের নাম পাওয়া যায় না, কিন্তু তিনি শিবের কন্যা। এবং কেয়া পাতায় তার জন্ম হয়েছিল, এইটা ধরে নিয়ে তার আরেকটি নাম কিন্তু রয়েছে কেতকা। তা এই যে কেতকা, তিনি কিন্তু সমাজের নিচুতলাতেই প্রচারটা পেয়েছিলেন। এবারে দেবীরও ইচ্ছা হয়ে থাকে অনার্যদের দেবী, একদম। এবার দেবীরও ইচ্ছে যে আমি সকলের কাছে যাতে আমি পূজিত হই। তো সেইটা করার জন্য তার কাছে যে বার্তাটা ছিল যে যদি তুমি মানে সমাজের উচ্চ স্থানে যারা রয়েছেন, উচ্চবর্গীয়দের কাছে যদি গ্রহণযোগ্যতা পেতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, চাঁদ সদাগরের পুজো পেতে হবে। চাঁদ সদাগর হচ্ছেন তদানীন্তন সময়ের উচ্চবিত্ত এবং মানে সমাজ জীবনে যার স্থান উচ্চে, তিনি যদি পুজো করেন গোটা সমাজ তাকে অনুসরণ গ্রহণ করবে এবং তার পুজো মর্তে প্রচারিত হবে। তো সেটাই তিনি চেয়েছিলেন। এইবারে আসবে যে মনসামঙ্গলের কাহিনী যদি আমরা খুব ছোট্ট করে বলি, সেখানে আমরা কি দেখতে পেয়েছি যে চাঁদ সদাগর শৈব ভক্ত, মানে শিবের পুজো করেন তিনি। তো সেই তার 6 পুত্র, তার মানে প্রচুর ধন সম্পদ, 6 পুত্র 6 পুত্রবধূ নিয়ে তার সুখের সংসার একদম। তো সেখানে তিনি কোনোভাবেই অন্য কোনো দেব দেবীকে পুজো করার কথা তিনি ভাবতেও পারেন না। কিন্তু একদিন তিনি জানতে পেরেছিলেন যে তার স্ত্রী সনকা লুকিয়ে ঘরে মনসার ঘট স্থাপন করেছেন, মানে মনসার পুজো করার জন্য। তো সেখানে তিনি ক্রুদ্ধ চাঁদ সদাগর গিয়ে কি করলেন, লাথি মেরে ঘটটা তিনি ভেঙে ফেলেছিলেন। তার মানে কি হলো, মনসা আর চাঁদ সদাগরের বিরোধটা তৈরি হলো। মনসার ইচ্ছে হচ্ছে চাঁদ সদাগরকে দিয়েই আমার মানে পুজো পেতে হবে, চাঁদ সদাগর অনমনীয়, কিছুতেই আমি পুজো করব না। সেখানে মানে এটা তো একদম প্রবাদ বাক্যের মতো হয়ে গেছিল, যে যেখানে তিনি বলছেন, যেই হাতে পুজি আমি শিবশুল পানি, সেই হাতে না পুজিব চ্যাং মুড়ি কানি। কানি কেন, কারণ মনসার একটি চোখ অন্ধ, তো সে কারণে তাকে এরকম বললেন। তার ফলে কি দাঁড়ালো, যে একটা মারাত্মক রকম মানে সংঘাত তৈরি হলো, এবং এই সংঘাতের পরিণতি যদিও সুখেরই হয়েছিল, কিন্তু তার কারণে চাঁদ সদাগরকে মনসাও মানে একেবারে বলা যেতে পারে দুজনেই মাথা বেঁধে লেগেছিলেন। মনসাও পুজো পাবেনই, আর চাঁদ সদাগর কোনোভাবেই তিনি পুজো করবেন না। এই মাঝখানটাতেই কিন্তু বেহুলার আগমন হলো। তা মনসাও তখন মানে ভাবলেন যে তার হয়ে পুজোটা যে প্রচলন করবে এরকম কাউকে পাঠাতে হবে, অর্থাৎ মর্তধামে পাঠাতে হবে। তো সেখানে যারা মানে গন্ধর্ব হিসেবে ছিল উষা এবং অনিরুদ্ধ, তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো, যে যারা জন্ম নিলেন লক্ষিন্দর এবং বেহুলা নামে। তার আগে মনসার কোপে কিন্তু চাঁদ সদাগরের 6 পুত্রের মৃত্যু হলো। কিন্তু চাঁদ সদাগরের মৃত্যু হলো না, কারণ হচ্ছে মনসা তাকে বাঁচিয়ে রাখলেন। মূল উদ্দেশ্য হচ্ছে তার পুজো প্রচলন হতে হবে। তা সেখানে দেখা গেল আবার মানে সনকা, যে চাঁদ সদাগরের স্ত্রী, তিনি গর্ভবতী হলেন, তার একটি পুত্র সন্তানের জন্ম হলো, যার নাম রাখা হলো লক্ষিন্দর। আর এদিকে অন্য আরেকজন বণিকের ঘরে উষার জন্ম হলো, যার নাম রাখা হলো বেহুলা। হ্যাঁ, কোথাও কোথাও তাকে বিপুলাও বলা হয়েছে। তা সেই বেহুলা, এবং আগের থেকেই ঠিক হয়েছিল যে লক্ষিন্দরের সঙ্গেই বেহুলার বিবাহ হবে।
মনসা জানিয়ে রেখেছিলেন যে যত রকম চেষ্টাই তুমি করো না কেন, বেহুলার আর লক্ষিন্দরের বিবাহ রাত্রে বাসর ঘরেই লক্ষিন্দরের মৃত্যু হবে যদি না তুমি আমার কাছে নতি স্বীকার করো। চাঁদ সদাগর নানাভাবে চেষ্টা করলেন, কিন্তু কিছুই হলো না। সত্যি অর্থেই তা লোহার বাসর ঘর বানানোর পরেও সেখানে কাল নাগিনী প্রবেশ করলো এবং তাকে লক্ষিন্দরকে মানে কামড় দিল এবং তার মৃত্যু হলো। এই জায়গাটাতেই মানে বলা যায় যে মনসামঙ্গলের আসল যে কাহিনীটা সেটা শুরু হলো এই জায়গা থেকে। সেই জায়গায় যদি দিদি একটু যাই, যে মনসামঙ্গলে কিন্তু স্ত্রী চরিত্রের একটা বিশাল প্রভাব আমরা দেখতে পাই। একদম। তোমার শুরুটা আমার মনে হয় এখানেই, বেহুলার আগমন, এবং সেই জায়গাটাতেই মনসামঙ্গলে স্ত্রী চরিত্রের যে প্রভাব, একদম সেটি এবারে শুনবো। এইখানে মানে আমরা যদি মনসামঙ্গলের এই যে বললাম যেটা দেবখণ্ড এবং নরখণ্ড, দেবখণ্ডের মনসা সম্পর্কেও কিন্তু একটু বলা দরকার। সেটা হচ্ছে যে যে কবিরা মানে মঙ্গল কাব্যগুলো রচনা করতেন, তারা যে সমাজে বসবাস করতেন সেই সামাজিক যে পরিস্থিতি সেটা তাদের রচনায় প্রভাব ফেলতো। এটা খুব মানে স্বাভাবিক। তা সেখানে দেখা গিয়েছিল যে যে মনসা, যাকে আমরা দেখতে পেলাম যে ওই যে মানুষ ইচ্ছা পূরণের জন্য দেবীর সৃষ্টি করেছিল, সেই দেবী যিনি কিনা ভক্তের অধীন, মানে ভক্তি দিয়ে তাকে জয় করা যাবে, কিন্তু যদি তুমি তার সঙ্গে বিরোধ করো তাহলে তিনি অপরিমেয় ক্ষমতার অধিকারী এবং তিনি যত রকম ভাবে তাকে শাস্তি দেওয়া যায় তিনি সেটা দেবেন। এর মধ্যেও কিন্তু একটা ইচ্ছা পূরণের গল্প রয়েছে। অর্থাৎ আমি যে আমার মানে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে কিছুই করতে পারছি না, আমি মনে মনে কল্পনা করছি আমি না পারলেও আমার আরাধ্য দেবদেবী সেই কাজটা করে দেবেন। এইখানে আমরা মনসাকে কিন্তু সেভাবেই পেলাম, কিন্তু মনসাকে দেখানো হলো কোপন স্বভাব। কেন? মনসাও ওই যে বললাম যে বৈদিক দেবতাদের ভিড়ে তিনি হারিয়ে গেছেন। যদিও তিনি বলছেন যে তিনি মানে শিবের কন্যা, কিন্তু তাকে গ্রহণযোগ্যতা দেওয়া হচ্ছিল না। সৎমা চণ্ডী তিনিও কন্যা হিসেবে তাকে গ্রহণ করেননি। শিব ঠাকুর কি চেষ্টা করলেন? মনসাকে একজন মানে বয়স্ক প্রায় অথর্ব মুনির সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সন্তানেরা হলো সর্প, যাদেরকে মানুষ ভয় পায়। এই যে মানে একটা অবস্থান, সেই মানে দেবী তিনি যে কোপন স্বভাব হবেন এটা খুব মানে স্বাভাবিক কথা। তো আমরা মনসা বললেই কিন্তু এখনো পর্যন্ত মানুষের ভেতরে একটা ভয় কাজ করে। এই ভয়টা কিন্তু এইভাবেই তৈরি হয়েছিল। তাহলে আমরা বলতে পারি মনসা নিজেও কিন্তু নারী দেবী তিনি, কিন্তু তিনি নিজেও কিন্তু তার সামাজিক অবস্থানে সুখী বা পরিতৃপ্ত ছিলেন না। এবারে আসে বেহুলার কথা। বেহুলার জন্মই হলো তার উপরে একটা দায় চাপিয়ে দেওয়া হয়েছিল। সেটা কি? যে করেই হোক মনসার পুজো প্রচলন করতে হবে। তার মানে কি একটা দায়িত্ব মানে ঘাড়ে নিয়েই তার জন্ম হলো। তারপরে কি হলো? বিবাহ রাত্রেই বাসর ঘরে লক্ষিন্দরের মৃত্যু হলো। খুব মানে পরিচিত মানে সামাজিক চিত্র যেটা, যে এরকম ঘটনা হলে সেই কন্যাটিকেই সবাই দোষ দেয়। দেখা গেল যদিও চাঁদ সদাগর এবং মনসার কারণেই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছিল, কিন্তু দোষ দেওয়া হলো বেহুলাকে, যে ও অপয়া, সেই কারণেই বিয়ের রাতেই তার স্বামী মারা গেল। এখন বেহুলাকে এখানে আমরা বলবো একদম একটা আলাদা ক্যারেক্টার। কিভাবে তৈরি হলো? কারণ বেহুলা তখন ভেঙে না পড়ে, সকলের কাছে হার স্বীকার না করে তিনি যেটা করেছিলেন, সকলের সমস্ত অপবাদ অনুযোগ সহ্য করেও তিনি যেটা বললেন যে আমি যে করেই হোক আমার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। এটা একটা প্রতিজ্ঞা বা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা তিনি করলেন সেই যুগে, যেটা মানে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের কাছে একটা বিস্ময়। তার কারণ হচ্ছে কিছুই তার নেই, সেই মেয়েটি কিনা মানে সকলের কাছে কথা দিচ্ছে, এবং যেখানে তার শাশুড়ি মা সনকা তাকে নানা রকম ভাবে গালিগালাজ করছেন, তাকেও সে ওই কথাটাই বলছে যে যে করেই হোক আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনবো। দেখতে গেলে একেবারে ঢাল তলোয়ার ছাড়া যুদ্ধ।
এবং তৎকালীন মানসিক দৃঢ়তা এবং এটা কিন্তু বলা যায় যে কবিরা হয়তো এই বেহুলাকে দিয়ে তৎকালীন দিনের নিপীড়িত নারী সমাজের সামনে একটা উদাহরণ তুলে ধরতে চেয়েছিলেন। এবং আমরা দেখলাম যে কাহিনীর মধ্যে সেরকমই, যে একা কলার ভেলায় চড়ে মৃত স্বামীর দেহটিকে সঙ্গে নিয়ে তিনি রওনা দিয়েছেন। কোথায় যাবেন তিনি জানেন না, কিন্তু তিনি রওনা দিয়েছেন। এবং এই যে পথ তিনি অতিক্রম করলেন, সেখানে যে কত রকমের মানে বাধা, এবং এই বাধা বিপত্তিগুলো সবই কিন্তু হচ্ছে একটি নারী বলেই। এটা কিন্তু কোনো পুরুষকে কিন্তু এর মোকাবেলা করতে হতো না, কিন্তু একমাত্র নারী বলে তাকে নানা রকম ভাবে লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। এবং অবশেষে তিনি নেতা ধোপানি, মানে যিনি কিনা স্বর্গের দেবতাদের মানে কাপড় ধোয়া করেন, সেই নেতা ধোপানির ঘাটে তিনি উপস্থিত হলেন এবং নেতা ধোপানির সাহায্যেই তিনি স্বর্গে উপস্থিত হলেন। সেখানে গিয়ে তিনি কি করলেন, নেতা ধোপানির কৌশলে জানা গেল যে বেহুলা হচ্ছেন মানে অসম্ভব ভালো নাচতে পারতেন তিনি। তো সেই নাচ দিয়ে মনোরঞ্জন করে দেবতাদের তবে তিনি তার প্রার্থনাটা জানাবেন। প্রার্থনা কি? মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়া। এখানেও দেখো যে আমরা তো বলতেই পারি যে এটাও কিন্তু এক ধরনের অত্যাচার। তার কারণ হচ্ছে যে একটি মানে কি বলবো, যে অসহায় নারী যার স্বামী মারা গেছে, তাকে কিনা দেবতাদের মনোরঞ্জনের জন্য সেই সময় সেই মানসিক পরিস্থিতি নিয়ে তাকে মনোরঞ্জন করতে হয়েছে। এবং সেই নাচের পরে তিনি প্রার্থনাটা জানালেন যে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। কে নিয়েছে প্রাণ তখনই সব জানাজানি হলো এবং মনসাকে ডেকে দেবতারা আদেশ দিলেন যে তুমি তার প্রাণ ফিরিয়ে দাও। মনসা উত্তরে বললেন যে এখানে ওই আর কি, যে তুমি কিছু দেবে আমি কিছু দেব। তা সেখানে হচ্ছে যে যদি বেহুলা আমার কাছে মানে প্রতিজ্ঞা করে যে সে চাঁদ সদাগরকে দিয়ে আমার পুজো প্রচলন করবে, তবেই আমি তার এই কাজটা করে দিতে পারি। তার মানে কি, দেখো এখানেও সেই শর্ত যে তুমি যদি এটা করো তবে আমি এটা করে দেব, গিভ এন্ড টেক পলিসি একদম। এবং বেহুলা তাই কিন্তু করলেন। তিনি মানে তার কাছে এটা অসম্ভব জেনেও কিন্তু তিনি বলে এসেছিলেন যে হ্যাঁ আমি এই কাজটা করব। এবং দেখা গেল এখানেও দেখা একটা সমাজ চিত্র, যে অনমনীয় পৌরুষের অধিকারী চাঁদ সদাগর কারোর কোনো প্রার্থনাতেই তিনি কান দেননি, কিন্তু দেখা গেল এই কন্যা সমা পুত্রবধূর মানে স্বনির্বন্ধ অনুরোধে তিনি কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছিলেন। কিন্তু পুজোটা করেছিলেন খুবই অবহেলা করে, যে বা হাত দিয়ে তিনি পুজো করলেন। কিন্তু মনসারও তখন আর কিছু করার ছিল না, অতএব তিনি সেই বা হাতের পুজোটাকেই গ্রহণ করলেন। এই যে গল্পগুলো, এগুলো দেবতা নির্ভর কাহিনী, কিন্তু এর মধ্যে কিন্তু ওই সময়ের সমাজ চিত্রটা আমাদের সামনে এত স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে নারী চরিত্রগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধে হয় না যে সে যুগেও যা ছিল আজকেও যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু নয়। স্বাধীনতা যাকে বলে সেটা সে যুগেও ছিল না, আজকেও নেই। একটা ছোট্ট উদাহরণ বলা যেতে পারে, সনকা যিনি কিনা চাঁদ সদাগরের স্ত্রী, তিনি লুকিয়ে মনসার ঘট স্থাপন করেছেন। তার মানে কি, ধর্মাচরণ করার অধিকারও কিন্তু তার নেই, অথচ তার উদ্দেশ্য কি, পরিবার পরিজনদের কল্যাণ। সেইটাকে চাঁদ সদাগর কি করলেন, লাথি মেরে ঘরটা ভেঙে দিলেন। তাহলে আমরা বুঝতে পারি যে উচ্চবিত্তই বলো আর নিম্নবিত্তই বলো, মহিলারা সে যুগেও স্বাধীন ছিলেন না, আজকেও কতটা হয়েছেন বিতর্ক রয়েছে। যদি এই প্রশ্নটার সূত্র ধরে বলি যে বর্তমান সময়ে নারীদের এই পরিস্থিতির সঙ্গে এই মনসা মঙ্গলের স্ত্রী চরিত্রের এই বিষয়গুলোকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? আমি একটা কথা বলবো যে আরো তো অনেকগুলো মঙ্গল কাব্য লেখা হয়েছে, সেই সমস্ত মঙ্গল কাব্যগুলো এখন হয়তো শুধুমাত্র পুঁথিপত্রেই রয়ে গেছে, নাম যারা পড়ে বা যারা পড়ায় বা আমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু মনসা মঙ্গল এখনো পর্যন্ত আমাদের একেবারে সমাজ জীবনের ভেতরে প্রবেশ করে রয়েছে। যে কারণে দেখো প্রত্যেক বছর শ্রাবণ মাসে মনসার পুজো হচ্ছে, মনসা মঙ্গল প্রতিযোগিতা হচ্ছে, হ্যাঁ মানে প্রচার মাধ্যমে মনসা মঙ্গল এখনো চলছে। তার মানে কি, এর চাহিদা রয়েছে বলেই কিন্তু সেটা এখনো পর্যন্ত টিকে রয়েছে। এবার চাহিদা কি করে থাকে, যদি তার প্রাসঙ্গিকতা থাকে, অর্থাৎ সে যুগেও যেটা সত্যি ছিল আজকের যুগেও যদি সেটা সত্যি হয় বা তার প্রয়োজনীয়তা বোঝা যায়, তবেই কিন্তু মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে, নইলে আস্তে আস্তে সেটা কিন্তু বিস্মৃতির আড়ালে চলে যায়। মনসা মঙ্গল যায়নি, কেন যায়নি, তার কারণ হচ্ছে
এখানে আমরা দেখতে পেলাম যে দেব নির্ভরতাই শেষ কথা নয়, মানুষও কিন্তু এই দেবতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। তাহলে আজকের যুগে বসে আমাদের কি মনে হয় না, প্রতিকূলতা যাই আসুক না কেন, যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তাহলে সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি তোমার ভেতর থেকে জাগবে। বেহুলা তার উদাহরণ, চাঁদ সদাগর তার উদাহরণ। দেবতা তাকে নানা রকমভাবে লাঞ্ছনা করেছেন, তবুও তিনি কিন্তু শেষ পর্যন্ত মাথা নত করেননি। মাথা নত করেছেন কার কাছে? কোনো চাপের কাছে নয়, স্নেহের কাছে তিনি মাথা নত করেছেন। আরেকটা কথা, এই যে মানে শ্রাবণ মাস এলে পরে ঘরে ঘরে এখনো কিন্তু পদ্মপুরাণ পাঠ করা হয়। সেই বিষয়টি আমারও, সেই প্রশ্নটা তোমার কাছে ছিল যে এখনো মানে দেখি যে আমরা শুধু গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলেও এই পদ্মা পুরাণের যে জনপ্রিয়তাটা সেটা কিন্তু অত্যধিক। অনেক কিছুর চাইতেই মনসামঙ্গল, যেটা বলে তুমি প্রতিযোগিতা, সেটাও হচ্ছে বাড়ি বাড়ি। এখনো আমাদের চারপাশে শহরাঞ্চলে প্রায় বহু বাড়িতে এই মনসামঙ্গল, ইভেন আমার বাড়িতেও এখন হয়তো হয় না, আমার শাশুড়ি মা আমি শুনতাম প্রতি বছর এই মনসামঙ্গল পাঠ করাতেন। কি মনে হয় কেন এতটা জনপ্রিয়তা? এইখানেই হলো ওই যে আমি বললাম যে কথাটা, যে প্রত্যেক মানে মানুষের ভেতরে আত্মশক্তি, যেটা এই আত্মশক্তি যে জাগ্রত হয়, আত্মশক্তিতে বলীয়ান হলে যে কোনো সমস্যা মোকাবেলা করা যায়, এই বার্তাটা কিন্তু মনসামঙ্গলের মধ্যে রয়েছে। এর প্রাসঙ্গিকতা কোনোদিন হারিয়ে যায় না। যে কারণে ধরো একটা কথার কথা বলছি, যে মহিলা সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ শেষ করে দৌড়ে হয়তো অফিস করার জন্য হয়তো বেশ কিছু মাইল দূরে তিনি গাড়ি চড়ে যাচ্ছেন, আবার ফিরে আসছেন, এটাই কিন্তু তার একটা লড়াই। হ্যাঁ, ফিরে এসে আবার সংসার নিয়ে তার চিন্তা ভাবনা। এর মাঝখানেও দেখবে হয়তো পাশের বাড়িতে মনসামঙ্গলের গান হচ্ছে, তিনি চলে যাচ্ছেন সেইখানে। ব্যাপারটা কি, আসল কথা হচ্ছে আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে আমি যে লড়াই করব তার শক্তি বা রসদ আমি কোন জায়গা থেকে পাবো। এক একজন এক এক রকম ভাবে করে, সেই রসদটা সংগ্রহ করে নেয়। আমার তো মনে হয় যে ওই নারী যে কিনা লড়াই করছে, যে মানে নানা রকম লড়াই, হ্যাঁ, যারা সবাই জানে যে মেয়েদের লড়াইটা তো এক একজনের কাছে এক এক রকম। এই যে রাস্তায় মানে গাড়ি চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটাও কিন্তু একটা লড়াই। তো সেই লড়াইয়ের যে শক্তিটা, সেটা হয়তো ওই মনসামঙ্গল গানের মধ্যে বেহুলা যখন বিজয়ী হয়, বেহুলা যখন তার বুদ্ধিমত্তা দিয়ে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনে, এবং সেটা কিরকম ভাবে দেব সভায় সকলের সামনে তিনি মনসাকে মানে সরাসরি বলেছিলেন যে আপনার মানে সর্প যারা আপনার পুত্র, তারাই গিয়ে কিন্তু আমার স্বামীর প্রাণ হরণ করেছে। সেখানে তিনি প্রমাণ চেয়েছিলেন যে দেখাও প্রমাণ। সেই প্রমাণটাও বেহুলা কিন্তু কালনাগিনীর লেজটা কেটে রেখেছিল, এবং সেই লেজটা তাকে দেখানো হয়েছিল যে এই যে দেখো, তোমার কালনাগিনীকে ডাকো, দেখা যাবে এই লেজটা তার সঙ্গে মিশে যাচ্ছে। এই যে বুদ্ধিমত্তা, অর্থাৎ কিনা আমার মধ্যে শক্তি আছে, প্রয়োজন শুধু সাহস করে সামনে এগিয়ে যাওয়া। এই যে বার্তাটা যে মঙ্গল কাব্যের মধ্যে পাওয়া যায়, সেইটা হচ্ছে মনসামঙ্গল। যে কারণে আজকের আধুনিক যুগেও যখন সাপ নিয়ে সেভাবে ভয় পাওয়ার বোধহয় আমাদের আর কিছু নেই, কারণ অ্যান্টিভেনাম ইনজেকশন দিলে সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যায়, সাপের বিষ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু তারপরেও কেন আমরা মনসা পুজো বা মনসার গান করি বা মনসা মঙ্গলের এতটা জনপ্রিয়তা, আমার তো মনে হয় এই জায়গাটাতেই এই কারণটা নিহিত রয়েছে। ভীষণ সুন্দর করে বললে। আর সর্বশেষে যেটা বললে, সমস্ত শক্তি আমাদের মধ্যে নিহিত রয়েছে, শুধু প্রয়োজন সাহসিকতার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার। ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার আলোচনা দিদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধুরও নিশ্চয়ই এই মনসামঙ্গল সকলের কাছে, আমাদের এই লোকায়ত সংস্কৃতি, এগুলো সকলের কাছেই ভীষণ মানে প্রাণবন্ত, এগুলো আমাদের প্রাণের রসদ আমরা বলতে পারি। যাই হোক, আজকের অনুষ্ঠান তাহলে আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই অঙ্গনার অঙ্গনের এখানেই ইতি টানছি। নমস্কার।